বিশ্বকাপে আরেকটা বাস দিন কেটেছে বাংলাদেশের। সমীকরণ ছিল নিজেদের হাতেই সেমিফাইনালে ওঠার, কিন্তু সমীকরণ মেলানো তো দূরে থাক, বাংলাদেশ ম্যাচটা জিততেই পারেনি। আফগানিস্তান 20টি আইনে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের উত্থান এবং বাংলাদেশের ইন্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজনারায়ণ চৌধুরী শুভ। আমি তার সঙ্গে আলোচনা করব বিষয়গুলো নিয়ে। আজকে যে আফগানিস্তান জিতলো, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন, আফগানিস্তানের উত্থানটাকে? আচ্ছা, আফগানিস্তানের ব্যাপারটা, আফগানিস্তান কিন্তু 2009 সালে প্রথম ওয়ানডে খেলেছে, টেস্ট স্ট্যাটাস মানে প্রথম টেস্ট খেলেছে 2018 সালে। এরকম একটা দল আজকে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল, যেখানে বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে। যদি বাংলাদেশের সাথে আমরা তুলনা করি, 2000 সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে, 2000 সালে প্রথম টেস্ট খেলেছে। তো সেখানে আজকে 24 বছর বাংলাদেশ এখনও সুপার এইটে ওঠা, হাতুরু সিং তো বলেনি সুপার এইটে ওঠার পর, যে সুপার এইটে ওঠার পরেই এটাই আমাদের বোনাস। বাংলাদেশ এখনও সেমিফাইনালে খেলতে পারেনি, সব মিলিয়ে সেমিফাইনাল শুধু খেলেছে ওই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017। তো সেভাবে তুলনা করতে গেলে আসলে আফগানিস্তানের যে উত্থান, সেটা মানে বাংলাদেশের সাথে তো তুলনাই হয় না। ক্রিকেট বিশ্বে বেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, যাদের ক্রিকেটাররা এখন যারা খেলছে বেশিরভাগই হয়তো, অনেকেরই গল্পটা হচ্ছে তারা শরণার্থী শিবিরে ছিল, সেখানেই হয়তো ক্রিকেট শিখেছে, সেখান থেকে হয়তো এখন অনেক সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন ওদের প্লেয়ারদের বিশ্বের প্রায় সব টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগেই ডাক পড়ে। তো ওদের উত্থানটা, যুদ্ধ এবং ইতিহাস সব কিছু মিলিয়ে ওদের উত্থানটা আসলেই খুবই কমেন্ডেবল একটা স্টোরি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। যদি আজকের ম্যাচ নিয়ে একটু বলতে চাই, আজকের ম্যাচে 12তম ওভারের সময় দেখা গেল যে গুলবদিন নাইব হঠাৎ করে পড়ে গেলেন কিছুক্ষণের জন্য। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি অভিনয় ছিল নাকি আসলেই সমস্যা হয়েছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে? আচ্ছা, যেটা হচ্ছে যে বলা হয় যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো গুলবদিন নাইবের এখন এটা তো সে ক্র্যাম্পের অ্যাক্টিং করছিল, এটা অ্যাক্টিং, এটা সাদা চোখে যে কেউ দেখে বুঝবে, কিন্তু এটা তো কেউ আসলে প্রমাণ করতে পারবে না যে হ্যাঁ ওটা ক্র্যাম্প ছিল না, ও এটা অ্যাক্টিং করছে। বাট সিচুয়েশনটা ছিল এরকম যে তখন বৃষ্টি আসছিল, অলরেডি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এবং বাংলাদেশের রান তখন ছিল 83, এবং ডাকওয়ার্থ লুইসে বাংলাদেশ তখন 2 রানে পিছিয়ে ছিল। ইন্টারেস্টিংলি জোনাথন ট্রট, আফগানিস্তান কোচ, উনি তখন ডাগআউট থেকে একটা সিগন্যাল দিচ্ছেন যে স্লো ডাউন, এবং উনি সিগন্যালটা দেওয়ার সাথে সাথে গুলবদিন নাইব স্লিপ থেকে সেটা দেখলেন, দেখে সাথে সাথে পড়ে গেলেন। গুলবদিন নাইব ব্যাটিংয়ে সম্ভবত 3 বল খেলেছেন, আর বোলিংয়ে সেভাবে বোলিংয়ের কারণে আর স্লিপে দাঁড়ানো ছিল, তার ক্র্যাম্প হওয়ার চান্স খুবই কম। ওই অবস্থায় সে পায়ে হাত দিয়ে বসে পড়লো যে তার ক্র্যাম্প হয়েছে। কেন? কারণ ওই সময় যদি ম্যাচটা, যে বৃষ্টি আসছে, বৃষ্টি কেমন হবে তখন তো কেউ বলতে পারছিল না, বৃষ্টি হয়তো খুব জোরেও নামতে পারতো, যে ম্যাচটা আর হওয়ারই অবস্থা না। সো সেই অবস্থায় যদি ম্যাচ থেমে যেত, আফগানিস্তান 2 রানে জিতে যাচ্ছে তখনই, এবং আফগানিস্তান তখন জিতে যাওয়া মানে আফগানিস্তান তখনই উঠে যাচ্ছে, অস্ট্রেলিয়া বাদ। বাংলাদেশে তখনও হ্যাঁ কাগজে কলম হিসাব ছিল যে যেহেতু 13তম ওভারের প্রথম বল বা ছক্কা মারলে 4র্থ বল 5ম বল পর্যন্ত হিসাব ছিল। সো ওই অবস্থায় তাদের ইকুয়েশনটা ছিল যে এরকম যে তারা ওই অবস্থায় ম্যাচ বন্ধ করে দিতে হলে আফগানিস্তান জিতে আছে। হ্যাঁ,